অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফে যাব? গরিব মানুষ, একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয়নি, কি করে কাবা শরীফ যাব? এই যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। চিল্লে বললেন না? গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলেন দেখেন, দেখবেন কপালে কাবা জোটে নেই, এখানে বসে বসে সোনপুরতে শুরু করে আর নাংলা থেকে চণ্ডীহাট থেকে চণ্ডী কাশি শুরু করে কাশীপুর শুরু করে গোটা 50 কোটিপতির নাম বলে দেবো, কপালে কাবা শরীফ জোটে নেই। আবার দেখেন ভ্যান চিনে খায়, জনি খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। জোরে বলবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়া দরকার নেই, মদিনা শরীফে যাওয়া দরকার নেই, এটা তৈরি করবে তালবেরিয়া গ্রাম, মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে, খোদার কসম রাতের অন্ধকারে মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? ফুরফুরায় যাওয়ার দরকার নেই। আমি বলি বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে যাওয়ার দরকার নেই, এটা তৈরি করবে রাতের অন্ধকারে ঘরে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে দেখবেন ফুরফুরা দাদা হুজুর, বসিরহাটের রুহুল আমিন সাহেব হুজুর আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? চলে যাও পাঞ্জাবের জমিনে, মুজাদ্দিদ আলফি শানি, কথা বললাম তুলো দাও, পুরো পিন অফ সাইলেন্ট থাকে বলে জানো নি? পাঞ্জাবে চলে যান, মুজাদ্দিদ আলফি শানি মাগরিবের নামাজটা পড়েছে, পরে চোখটা বন্ধ করে ওই মুসাল্লায় বসে আল্লাহ 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 কার জিকির করছে? কথা বলে না, কথা বলে না, জোরে বলেন কার জিকির করছে? আল্লাহ পাকের নামে জিকির করতে 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 ঈশার টাইম হয়ে যায়। হুজুর ঈশার নামাজটা পড়ে, নামাজ পড়ে ওই মুসাল্লায় বসে আল্লাহ 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 কার জিকির করছে? জোরে কোন? তাহাজ্জুদের টাইম চলে আসে, হুজুর তাহাজ্জুদের নামাজ ওই মুসাল্লায় বসে পড়ে আল্লাহ 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 জিকির করে 12টা 1টা 1.5টা 2টা, জবান শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, বুকটা শুকিয়ে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে, আলফে শানি চোখটা বন্ধ করে পাঞ্জাবের জমিনে বসে বসে মনে মনে বলে আল্লাহ সন্ধ্যা থেকে তোমাকেই ডাকি, তোমারই জিকির করি আল্লাহ, গলা শুকিয়ে গেছে, জবান শুকিয়ে গেছে, এই সময় যদি আমি একটা আবে জাম পানি পেতাম আমার মনটা ভরে যেত। আলফে শানির দোয়া আল্লাহ কবুল করলো, আলফে শানির চোখটা খুলে দেখে মক্কার আবে জাম কুয়া পাঞ্জাবের জমিনে হাজির হয়ে গেছে। জোরে হবে না? ডাকটা কার ছিল? কথা বলে না কেন? কার ডাক ছিল? আল্লাহর ডাক ছিল। রে যুবক, আল্লাহকে ডাক। হ্যাঁ এই ছেলেগুলো, এই তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছিল, তোদের ঘরে বলছি, কার পিছনে ঘুরছিস? দুনিয়াতে কার পিছনে, কোন বিড়িখোর, কোন মাতাল, কোন তেরেল গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, হ্যাঁ হ্যাঁ দাঁড়ি চাচা বেয়াদব, কার পিছনে ঘুরছি রে? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো। জোরে বলবেন না? কোথা ঘুরছো? তুমি যদি বেঈমান কাফের হতে আমি তোমায় বলতে যেতাম না, কোনো ইন্টারেস্ট নেই। তুমি ঈমানদার, তোমার জন্য কবর আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য কিয়ামত আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য মিজান আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য ফুলসুরাত আছে না নাই? তুমি ঈমানদার, তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতও আছে। জোরে বলে কোথা ঘুরছিস? দুনিয়াতে কোন বিড়িখোরের পাল্লায় পড়েছো? কোন বিড়িখোরের জন্য হাত গুটাচ্ছ মারামারি করবার জন্য? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না?
কোন বেনামাজি চিটিংবাজের জন্য ভাই ভাই মারামারি অশান্তি করছো? কোন বেনামাজির জন্য, কোন হারামখোর সুদখোরের জন্য বাপ বেটা অশান্তি করছো? আল্লাহ চোখ তোমার দিয়েছে, পাগল করে না তোমাকে। আল্লাহ তোমাকে হাত দিয়েছে, খোঁড়া করে না। আল্লাহ পা দিয়েছে, তোমাকে খোঁড়া আল্লাহ করে না। এই হাত দিয়েছে শুধু সুদের টাকা গুনবার জন্য নয়, এই হাত আল্লাহ দিয়েছে আল্লাহ তাসবিহ পড়ার জন্য। জোরে বলে। এই পা দিয়েছে হেঁটে 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 মদের থেকে যাওয়ার জন্য নয়, এই পা দিয়েছে আল্লাহ হেঁটে 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 আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য। জোরে বলে। কোথা ঘুরছো? মাথায় রেখে তো মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর জালিয়াত, হারামখোরের সঙ্গে তোমার মহব্বত ভালোবাসা থাকে, কিয়ামতে ওদের সঙ্গেই তোমার হাসর নাসর হবে। আর দুনিয়াজি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বাড়িতে মহব্বত থাকে, খোদার কসম 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 কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলে। ডিসাইডটা নিজেরা করে নাও, কোন দিকে যাবে? বিড়ি করে যাবে? জানা। আরে যা। মাতালে যাবি? জানা। হারাম করে পিছনে যাবি? যা। আমার বই গেছে। ইশাক সিদ্দিকী সোনাবার মালিক, সোনাবার মালিক, মদিনাওয়ালা চাকর, শোনাতে এসেছি। হেদায়েতের মালিক ইশাক সিদ্দিকী নয়, আর ইশাক সিদ্দিকীর দাদু নয়। হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। আল্লাহ বলেছে আমি হেদায়েত করব না। হ্যাঁ করব। যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। আরে জোরে হবে না? কোথা ঘুরছো? কষ্ট তখনই হয় বুকের মধ্যে, বুকে লাগে তখনই যখন একজন দাঁড়ি, চাচার পিছনে একজন দাঁড়িওয়ালা ঘোরে, তখন বুকে কষ্ট হয়, খুব লাগে। যখন একটা বেনামাজির পিছনে একটা নামাজি ঘোরে, তখন বুকে লাগে। যখন একটা মূর্খর পিছনে একটা শিক্ষিত ছেলে ঘোরে, তখন দিলে কষ্ট হয়। আল্লাহ, এক মূর্খর পিছনে ঘুরছে। তখন রুমালটাকে মুখে দিয়ে, মুখটাকে বন্ধ করে দিয়ে মনে মনে ভাবি, 1400 বছর আগে মদিনাওয়ালা বলে গিয়েছিল, আমার রাসূলুল্লাহ বলে গিয়েছিল, আখিরি জমানায় মসজিদের দায়িত্ব যাবে বেনামাজির হাতে, বেনামাজির হাতে, আর সমাজের দায়িত্ব যাবে মূর্খর হাতে। এইটা বলে চুপ করে যায়। ঘুরছিস চোখে দেখ, চোখে দেখ না। ছেলেগুলোকে বলছি, জোয়ান জোয়ান ছেলে, আমি বাপগুলোকে বলছি, আমি চাচাগুলোকে বলছি। আমার বাপ চাচারা আমার বাপের সোহবতের মানুষ, আমার চাচার সোহবতের মানুষ, আমার দাদু মেজ হুজুরের সোহবতের মানুষ, ছোট হুজুর সোহবতের মানুষ। আমি আপনাদের বলছি না, আমি ছেলেগুলোকে বলছি, যুবক ছেলে। কার জন্য মারামারি করছিস? কার জন্য হাত, কোন বিড়ি খোঁজে হাত গুলোচ্ছিস? আরে মারামারি যদি করার দরকার হয়, দুশমনি যদি করার দরকার হয়, মদিনাওয়ালার জন্য করো। জোরে বলবে না? রাসূলের জন্য যাও, নবীর কাছে যাও। নবী আমার ডাক রে বাবা সাহাবারা শুনে রেখে দাও। আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে, হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে, হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহর দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূল বলছে, যে আমার মাজারে এসে সালাম দিল, তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব। আর রাসূলুল্লাহ শাফাআত যে একবার পেল, বেহিসাব বেকিতাব জান্নাতি হয়ে গেল। জোরে বলবেন না? আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, কি গো লোক বাড়ছে কেন? এত বাড়া কি দরকার?
কি গো কোথা ছিলে কচি, কোথা ছিলে গো, বলো বলো। আমি ভাবছি মনে হয় কবরস্থান থেকে উঠে গেলে। আসেন খুব ভালো করে বোঝে, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, এই জোয়ান বয়সে একবার কাবা শরীফে চলে যাও, বুড়ো বয়সে যেও নি, আমি মানা করি লোককে যাবি না বুড়ো বয়সে। বলবেন ভাইজান বুড়ো বয়সে গেলে হজ হবে না? হজ হবে, হজ জোরে বলে হবে, মজা পাবেন না। আরে বাপ 55 বছরে বে করে সে কি আর করবে? চাচার মনে মনের কথা হয়েছে, বলে সে কি আর করবে? জোয়ান বয়সে হজে যাও, বুড়ো বয়সে যেও, জোয়ান বয়সে মজা আলাদা পাবে। কেমন পাবে? কাবা শরীফে আছো, তোমাকে মিনার ময়দানে যেতে হবে, রেডি হয়ে বসে আছো রাত থেকে, গাড়ি আসছে 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 আসছে, গাড়ি আর এসে যেটা বলে পৌঁছায়নি, কি করবে? দূর বাবা, কাঁধে ব্যাগটা দে, চল হাঁটা শুরু কর। একটানা হাঁটা শুরু করলে 23 কিলোমিটার 26 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেলে। যেটা বলবে না মিনা থেকে আরাফাত যেতে হবে, গাড়ি আসছে আসছে আসছে, ফজর হয়ে গেল, 6টা 7টা 8টা 9টা গাড়ি আসছে আসছে, গাড়ি এসে পৌঁছায় না, দূর বাবা, কাঁধে ব্যাগটা হাঁটা শুরু কর। একটানা হাঁটলে 9 কিলোমিটার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেল। জোরে বলবে না? জোয়ান বয়স আল্লাহ পাক আমাকে হেঁটে হেঁটে হজ করিয়েছে। কাবা শরীফ থেকে মিনা, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা মিনা, মিনা থেকে জামারাত, আবার ওখান থেকে মিনা, মিনা থেকে বিদায়ী তওয়াফ কাবা, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার কাবা। আল্লাহ হেঁটে হেঁটে হজ করিয়েছে। এই পা এরম হয়ে গেছে। আল্লাহ এমনি প্রতি বছর 2-3 বার করে নিয়ে যায়, এবছর আমার 3 বার 4 বার হয়ে গেছে। এমনি ফরজ প্রতি বছর ফরজ তো যায়, এমনি উমরা 2-3 বার 4 বার এবছরই হয়ে গেছে। যাও, দুঃখ লাগে তখন জোয়ান জোয়ান ছেলেগুলো 30,000 টাকা মোবাইল কিনে আছে না নাই, কথা বলেন না কেন? 30,000 40,000 মোবাইল কিনছে। আরে আমি কিনতে পারিনি, কথা বলেন না, পারিনি। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার কেনার দরকার নেই। বছরে 10, 12, 15, 16, 18, 20টা মোবাইল মেহমান দিতে যায়, আমি নিইনি। লাইফে যা দেখছে, যা দিতে গেছে তারা হাসবে, আমি নিইনি। 40,000 মোবাইলটা না কিনে 5,000 টাকা মোবাইল কিনে 35,000 জমা, 2 বছর জমালে 65-70,000 টাকা হলে কাবা শরীফটা হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? যাও ওইখানে যাও। হ্যাঁ হই 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 করছো, কোথা ঘুরছিস রে? পৃথিবীতে যাবার জায়গা আমাদের দুটো আছে, কটা? জোরে বলেন। 1 নম্বর হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, আর 2য় নম্বর হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে বলে ফুরফুরায় কেন যাস, হারুয়ায় কেন যাস, বসিরহাটে কেন যাস, আজমির শরীফে কেন যাস? আরে খাজা হুজুর টাকা দেবে না দাদা হুজুর ছেলে দেবে? রুহুল আমিন সাহেব টাকা দেবে না হারুয়া গোরাচার ছেলে দেবে? যুবক শুনে রেখে দাও, দাদা হুজুর টাকা দেবে না ছেলে দেবে না, খাজা হুজুর টাকা দেবে না ছেলে দেবে না, আমি জানি। কিন্তু খাজা হুজুরের দোয়া, দাদা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলো যাও রাসূলের দরবারে যাও। জীবনে একবার কষ্ট করে মেহনত করে কে কে করে আমি জানি না, চলে যাও, চলে যাও রাসূলের দরবারে, নবী পাকের দরবার। হে যুবকেরা, রাসূলুল্লাহ দরবার, মসজিদ নববী, রাসূলুল্লাহ রওজা মুবারকে যেতে গেলে একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো বাবুস সালাম। আপনি হজ করেছেন? ইনহাই সাহেব কেউ আছে? কোন সালে? ফরজ ফরজ এই 23 সালে সরকারি গেছিলেন? সরকারি, সরকারি খুব কষ্ট। এই কাবা শরীফ থেকে সেই 12 কিলোমিটার দূরে রাখবে 2টো বাস, কি ঠিক বলছি তো? 2টো বাস চেঞ্জ করতে হয়। আর আমি গেলে থাকি কলেক্টরে,
ওই যে সামনে ক্লক টাওয়ার ঘড়ি বিল্ডিং, ওই বিল্ডিং এ আহা বাবু সালাম একটা গেট আছে, ওই গেট দিয়ে প্রবেশ করে এক পা দুবা এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? ওমরে ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোনো হবে। না 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 না, আর একটু এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? শুয়ে আছে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনার শুয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নবী? কথা বলেন না, জোরে বলেন কি নবী? জোরে বলেন জিন্দা নবী। জিন্দা কেমন জিন্দা? রাসূলুল্লাহ রওজা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আপনি সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। না 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 না, আমি আরবিতে সালাম দিতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেবেন। আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, হারুয়া থানা তালবেরিয়া গ্রামে হুজুর, আপনি আমার সালাম নেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলের সালাম নেবেন, আমার মেয়ের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবেন। তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, তোমার মনে হবে আমি সালাম দিচ্ছি, আর আমার মদিনাওয়ালা ওই সালামের উত্তর নিজে দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? যে জান হাজী সাহেবকে জিজ্ঞাসা করবে, ঈশা হক ভাই কালকে কথাটা বলে গেছে, জিজ্ঞাসা করবে হ্যাঁ কি ভাবছেন? কেমন জিন্দা উলুবেরিয়ার জমিনে শুয়ে আছে হযরত শাহ ঈশা হক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, পায়ে হেঁটে 7 বার কাবা। চিল্লে বলবেন না, চিল্লে বলবেন না। কবার? হুজুর নিজের মুখে বলছে, আমি রাসূলের দরবারে সালাম দিতাম, মদিনাওয়ালা উঠে আমার সঙ্গে মুসাফা করত। জোরে বলবেন না। এই ওয়াজ আজ থেকে 5 বছর আগে করলে জোয়ান জোয়ান ছেলেগুলো বলতো হেঁটে হেঁটে আবার হজে যাওয়া যায়। কথা বুঝে যাচ্ছে? 5 বছর করলে লোক বলতো যে ছেলেগুলো হেঁটে হেঁটে হজে যাওয়া যায়। এই যুবক শুনে রেখে দাও, আজ থেকে 1.5 বছর আগে কেরালা শিহাব চতুর মনে আছে আপনাদের? শিহাব মনে আছে না? নাই হজে গিয়েছে না? সাইকেল করে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওই তো বলছে সাইকেল করে, ওই তো বললো। কিভাবে গেছিল? হেঁটে হেঁটে। শুধু তাই না, এবছর বারাসাত পীরগাছা বলে একটা জায়গা আছে, ওইখান থেকে আমার দাদা হুজুরের ভক্ত সে বহুবার হেঁটে হেঁটে ফুরফুরায় গেছে, অনেকবার হেঁটে হেঁটে রুহুল আমিন সাহেবের দরবারে বসিরহাট গেছে, সেও দিকে এবারে হেঁটে হেঁটে আল্লাহর কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে। জোরে বলে। আপনারা বলে আজকে হেঁটে হেঁটে কাবা শরীফে যাওয়া সহজ না আজ থেকে 120 বছর আগে হেঁটে হেঁটে যাওয়া সহজ? কথা বলেন না। এখন সহজ, রাস্তা ভালো, রাস্তায় বাজার আছে, খাবার জায়গা আছে, হোটেল আছে, পানির ব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে, রাস্তাঘাট লোকের অভাব নেই। যাবার সময় মোবাইলে বলে দিলাম ধনপোতা বাজারে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আগিয়ে গেলে পায়রা গাছা মোড়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আড়িয়ে গেলে চাঁদপুর মোড়ে লোক দাঁড়িয়ে আছে, আগিয়ে গেলে লাউহাটের লোক দাঁড়িয়ে আছে, আরো গেলে আগিয়ে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলে 120 বছর আগে রাস্তা ভালো নয়, খাবার জায়গা নেই, পানির জায়গা নেই, হোটেল নেই, বাজার নেই, লোকজন নেই। সন্ধ্যের পরে চোর ডাকাত চিটিংবাজ চোর হারামখোর যে সেই সময় হেঁটে হেঁটে কবার। জোরে বলেন, জোরে বলেন। 7 বার কাবায়। অত সহজ নয় বাবা, অত সহজ নয় যে এটা ভাবছেন সেটা নয়। আল্লাহ চোখ দিয়েছে, এবার চোখটা খুলে তাকাও না দুনিয়ার দিকে, কি চলছে দুনিয়াটায় দেখো।
আপনার দিলে যদি রাসূলুল্লাহ থাকে, খোদার কসম আপনার সম্মান আমার আল্লাহ বেরিয়ে দেবে। জোরে বলবেন না? যার মনে, যার অন্তরে রাসূলুল্লাহ আছে, তার সম্মানের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে, পাঞ্জাবি পরে ট্রেনে বাসে আপনি কলকাতায় যাবেন, 100টার মধ্যে 90টা মানুষ সম্মান দেবে না দেবে? জোরে বলেন দেবে না দেবে? দেবে। 10টা বাদ, জোরে বলেন ও বাদ দেন, 10টা বাদ দেন। একটা মুরগির পেটে আপনি 22টা আন্ডা দিচ্ছেন, মুরগিটা তা দিচ্ছে কিসের জন্য দিচ্ছে? তা বাচ্চা হওয়ার জন্য। একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছেন, মুরগি তা দিয়ে বাচ্চা হয়েছে কটা? 42টা। কি না বলছে? 22টা আন্ডে 42টা বাচ্চা হয়? কে রে এটা? খামাখালি বসে আছে নাকি? কটা বাচ্চা হবে? জোরে বলে 22টা হবে, 20টা হবে, 18টা হবে, হ্যাঁ কিনা কথা বলে? এই যে 2-3টা আন্ডা বাদ যাচ্ছে, এই আন্ডাটার নাম কি? জোরে বলে ঘুলা। আমার দেশে কি বলে ঘুলা? এখানে কি বলে? খুব ভালো করে ছেলেগুলো বোঝ ভালো করে। জানে বাঁচলে নামাজ, জানে বাঁচলে মসজিদ, জানে বাঁচলে রোজা। তুই বাঁচ আগে, তারপরে তো চিন্তা। বাঁচ আগে, আয় এখানে আয়। খুব ভালো করে বোঝেন। তাহলে এই যে ঘুলা আন্ডারা কুকুরে খায়, বিড়ালে খাবে, মানুষে খাবে, যেখানে ফাটবে পিঁপড়ে সমেত পালাবে। কথা বুঝে যাচ্ছে? ওই রকম ঘুলা আন্ডা মার্কা মানুষ কিছু কিছু গ্রামে আছে না নাই? জোরে বলা আছে না নাই? কিছু গ্রামে আছে, শহরে আছে, মোড়ে আছে, বাজারে আছে, চায়ের দোকানে আছে, মাচায় আছে। ওদের থেকে সাবধান থাকবে। জানবে ওকে কুকুরও খাবে না। বলো বিড়ালও খাবে না, মানুষও যেখানে ঠেকবে, যেটা বলো গন্ধ জ্বালা সারাদিন পাগল হয়ে যাবে। সাবধান। কোথা ঘুরছ? হই হ্যাঁ, কার পিছনে ঘুরছিস? একটা প্রশ্ন করি, আমরা কোন দিকে নামাজ পড়ি? জোরে বলে পশ্চিম দিক, কাবা শরীফের দিকে। রাসূলুল্লাহ কোন দিকে নামাজ পড়তো? আমরা কোন দিকে নামাজ পড়ি? পশ্চিম দিক, কাবা শরীফের দিকে। আমার রাসূলুল্লাহ কোন দিকে নামাজ পড়তেন? জোরে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে। এবার আমাকে ফলো করে। এই দিকটা হলো কাবা, আর এই দিকটা হলো বাইতুল মুকাদ্দাস। এই দিকটা কথা বলে না কাবা, এই দিকটা বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহ নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস কোথায় অবস্থিত? জোরে বলো জেরুজালেম, প্যালেস্টাইন। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? জোরে বলে পৃথিবীতে প্রথম মসজিদ হলো কাবা শরীফ, দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। জোরে বলে আরো জোরে বলে কোন কাবা? ওই কাবা শরীফের 4টে কোণ আছে। আমার আল্লাহ পাকের নামের অক্ষর 4টে। আলিফ লাম লাম হে আল্লাহ, আলিফ লাম লাম হে, আলিফ লাম লাম হে। আল্লাহ পাকের নামের অক্ষর 4টে। আমার রাসূলুল্লাহ নামের অক্ষর 4টে। মিম হে মিম দাল, মিম হে মিম দাল, মিম হে মিম দাল। রাসূলুল্লাহ নামের অক্ষর 4টে। বড় ফেরেশতা 4টে, বড় কিতাব 4টে, পীরের তরিকা 4টে, ইমাম 4টে, মাযহাব 4টে, কুরআন শরীফের কোন 4টে, খাটিয়া কোন 4টে, কবরে কোন 4টে, মদিনা শরীফের বড় মিনার 4টে, কাবা শরীফের বড় মিনার 4টে, কাবা শরীফের কোন 4টে। আমার আল্লাহ বলে, আমার হাবিব রে, আপনার নামের অক্ষর 4 বলে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে সব থেকে মূল্যবান জিনিসগুলোকে আমি আল্লাহ 4 বানিয়ে দিয়েছি।
কথা বুঝে যাচ্ছে? বড় ফেরেশতা মেয়েগুলো কথা বলছে, মানা করো তো। ওই মেয়ে তিনটে কথা বলছে ওইখানটায়। হ্যাঁ যাও, একজন যে মানা করো, যাও যাও যাও, দেখো শরিয়াতি কাজ করে সেটা আবার না বসে আছে। যাও যাও, তিনটে মেয়ে কথা বলছে ওখানটায়। কল্লাটা ঢুকাও, মাথাটা ঢুকাও ওখান থেকে। এবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে সোরে, সবাই মিলে নারায়ে তাকবীর। আরো জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন, খুব ভালো করে বোঝেন। তাহলে কাবার কোন কটা? জোরে বলেন। আমার নবীর নামের অক্ষর কটা? মিম থেকে মসজিদ, মিম থেকে জোরে বলেন মদিনা শরীফ, মিম থেকে মুহাম্মদ। জোরে বলবেন না, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। শুনে রেখে দেন, মুহাম্মদ নামটা যার নামের আগে আছে, ব্যাস তার সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহাম্মাদের কাছে যান। ওই কাবা শরীফের চারটে কোণ আছে, একদিকে একটা কোণ আছে, ওই কোণের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। সম্পূর্ণ এরকম দ্বারা দেখেছেন তো, এরকম লম্বা 8 ইঞ্চি কাঁচ দিয়ে মোড়াই করা আছে। 8 ইঞ্চি কাঁচ গুলি করলো, কাঁচ জোরে বলেন বুলেট প্রুফ কাঁচ, বুলেট প্রুফ। তামা আর লোহা দিয়ে মোড়াই, তামা আর সোনা দিয়ে মোড়াই করা আছে। জোরে হবে না সুবহানাল্লাহ। কাবা শরীফের যে গিলাফটা আছে কি কালার? জোরে বলো, জোরে বলো। কালো কালার। কি কালার? জোরে বলেন। কিসের কাজ করা আছে? হাই সাহেব মুখে বলেন। কিসের লেখা আছে? কাজ করা, সোনার কাজ করা আছে। কতটা সোনার কাজ করা আছে? 8 মণ সোনার কাজ করা আছে। চিল্লে বলতে পারলেন না? দুঃখের বিষয়, এই 2024 সালে যে গিলাফটা লাগিয়েছে ওতে 182 কিলো সোনা দিয়েছে। আমি জানি না কেন কমিয়ে দিল, আমি বলতে পারবো না, আল্লাহ জানে। কাবা শরীফে একটা দরজা আছে না নাই, যাকে মুলতাজিম বলা হয়। হাত যাবে, লাভ মারলে ঠেকবে, ওই হাতটাই ঠিক দরজায় ঠেকিয়ে যে হাত দোয়া চাইবেন, ওটাই কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দরজা? জোরে বলেন সোনার দরজা। সোনার দরজা। কতটা সোনা আছে? 24 টন সোনা আছে। জোরে হবে না সুবহানাল্লাহ। এটা কাবা শরীফ। আর মদিনা শরীফ সোনার মদিনা। কিসের মদিনা? জোরে বলো, সবাই মিলে বলে সোনার মদিনা। সোনার মদিনা কেমন সোনা? যতটা হাত যাবে তার নিচে যা আছে সব সোনা আর তামা মিক্সড করা আছে, আর হাতের উপরে যা আছে টোটালটাই সোনা। সোনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত সোনা কেউ বলতে পারবে না। 1 মণ, 2 মণ, 20, 50 মণ, কত সোনা, টন 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 সোনা। 1400 বছরে যত রাজা বাদশা এসেছে সবাই এসে কি করেছে? শুধু বলেন বলেন, সোনা লাগিয়ে গেছে। জোরে বলেন কি করেছে? জোরে বলেন লাগিয়ে গেছে। কেউ খোলার চেষ্টা করেনি, দুজন চেষ্টা করেছিল, আবরাহা বাদশা আর এজিদ চেষ্টা করেছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝে যাচ্ছে না? যায়নি যে মদিনার দরবার রহমতের দরবার। জোরে বলবেন না। মদিনা শরীফের দরবার শান্তির দরবার। জোরে বলবেন না। মদিনা শরীফের দরবার জান্নাতের দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ। আরে আহা কি ভাবছে যুবক? একবার যাও যাও রাসূলের দরবারে। সবুজ গম্বুজে তাকিয়ে থাকবে, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে। তুমি সবুজ গম্বুজে তাকাবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজে তাকাইনি, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখছি। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। হাই সাহেব বলেন আল্লাহ দিকে দেখে ঠিক বলছেন ভুল বলছি? রাত্রি ঈশার নামাজ পড়ে 10:30টার সময়, নাস্তার সময় নামাজটা পড়ে 307, 306, 305, 304, 303, 302, 301 এই গেটগুলোর কাছে বসে রাসূলের দরবার একদম এইখানে বসবেন। এইখানে সবুজ গম্বুজ এই সামনেটায় এইভাবে বসে থাকবেন। 11টায় বসবেন, রাত 12টায়, 1টা, 2টো, 3টে কখন বেজে তাহাজ্জুদের আযান হচ্ছে আপনি বুঝতেই পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেতাবলা লেখে যখন রাসূলের দরবারের দিকে তাকায়, কাবার দিকে তাকায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 41 রহমত তার উপরে বর্ষণ শুরু করে দেয়। জোরে হবে না?
জি, ওই কাবা শরীফের চারটে কোণ আছে, একদিকে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, জান্নাতি পাথর। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি করতে লাগলেন, কাবাকে তৈরি করলেন। কতটা তৈরি করলেন? ইব্রাহিমের হাত যত দূর পর্যন্ত যায় কাবা ততটা তৈরি হয়ে যায়। ইব্রাহিম ডাক দিয়ে বলেছিল, আই রব্বুল আলামিন আল্লাহ, আমার হাত যতটা গিয়েছে আমি কাবাকে তৈরি করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কিভাবে কাবাকে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলেন, এই জিবরাইল রে, যাও জান্নাতে চলে যাও, জান্নাতের পাথর নিয়ে এসো। ওই পাথরটা নিয়ে এসে আমার ইব্রাহিমকে দাও। ইব্রাহিমকে দিয়ে বলবে, আল্লাহ বলে দিয়েছে এই পাথরে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে উঠে যখন দাঁড়ায়, পাথরে উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে অটোমেটিক ওই পাথরটা উঠা নাবা উঠা নাবা উঠা নাবা উঠা নাবা উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাবাকে তৈরি করেছিলেন। ওই পাথরটা এখনো পর্যন্ত, ওই পাথরটা এখনো পর্যন্ত, ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। যাও, এখনো পায়ের ছাপ, পায়ের ছাপ ওই পাথরে। আমি একটা আবার কথা বলছি, মা বোনগুলো কথা বলবেন না, কথা বলবেন না। কেন মদিনা শরীফ আলোচনা হচ্ছে তো? কার আলোচনা হচ্ছে জোরে বলেন? এখানে কথা বলা যাবে তো? না। আসেন, শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে না নাই? জোরে বলেন। ওই দেশে একটা দ্বীপ আছে, নোট করো। দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ? শরণ দ্বীপ। যে দ্বীপটাতে আল্লাহ আদম নবীকে ফেলেছিলেন। আদম নবী দুনিয়ার জন্য প্রথম যে জায়গায় পাটা দিয়েছিল ওই পায়ের ছাপ এখনো পর্যন্ত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সপ্তাহে একটা দিন খোলা হয়, সপ্তাহে জোরে বলে একটা দিন খোলা হয়। জনগণ গিয়ে দেখে, কম্বার ফোর্স, মিলিটারি ব্ল্যাক কার্ড দিয়ে ঘিরে আছে। তা লিখছে, কেতাবালা লিখছে, আদম নবীর পায়ের ছাপটা কতটা? 12 ফুট লম্বা। জোরে হবে না? জোরে হবে না? আমাদের পায়ের ছাপ কত ফুট? 2.5 ফুট, তাই তো বলছে। হ্যাঁ, দূর বাবা, কোথা দাওয়াত করেছিস খাওয়ালি? ই বলছে 2.5 ফুট। আমাদের পায়ের ছাপ কত ফুট? 9 ইঞ্চি 10 ইঞ্চি। আদম নবীর জোরে বলো, জোরে বলো, 12 ফুট। আদম নবী কত লম্বা ছিল? 60 গজ। কত হাত? 120 হাত। ক ফুট? 180 ফুট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কমতে কমতে কত এসেছে? জোরে বলে 5 ফুট থেকে 5.5 ফুট থেকে 6 ফুট। পৃথিবীর দুটো দেশ আছে, উত্তর কোরিয়া, জাপান বলে একটা দেশ আছে। এই দুটো দেশের 195টা মানুষ 4.5 ফুটের নিচে তৈরি হচ্ছে। যে আমার কাছে শুনে নাও, গোটা পৃথিবীর 24 খানা দেশে আল্লাহ আমায় ঘুরিয়েছে। আমাকে শেখাতে আসবে না। পৃথিবীতে যত বড় বড় ওয়ার্ল্ডে, পৃথিবীতে যত বড় বড় মসজিদ আছে 190টায় আল্লাহ আমাকে নামাজ পড়িয়েছে। হ্যাঁ, এটুকু বলবো, যেখানেই আপনি নামাজ পড়েন আল্লাহর কাবায় নামাজ পড়লে ওর মজা আলাদা। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আছে মিশরে একটা শয়তান আছে, কি নাম? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ফেরাউন। ফেরাউন, তার লাশ এখনো আছে না নাই? জোরে বলেন। কোথায় আছে? মিশরের মমিতে। আর একটা লাশ আছে, আর একটা লাশ আছে, শুধু একটা ফেরাউনের নয়। শুনেলেন? জীবনে শুনেলেন? আমাকে শুনেলেন?
জর্ডান, আম্মান, ইরাক, ইরান, লিবিয়া, লেবানন, সিরিয়া, মিশর, প্যালেস্টাইন, ইসরায়েল, এইখানে একটা পাহাড় আছে। ওই পাহাড়ে এখন একটা লাশ আছে, একটা মহিলার লাশ, যে হলো লূত নবীর স্ত্রী। এখনো এইভাবে দাঁড়িয়ে আছে, গাল আছে, কপাল আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, স্তন আছে, এইভাবেই দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে এইগুলোকে দেখ, আর আমি আল্লাহ আমার শুকর আদা কর, আমি আল্লাহ তোদের ঈমানকে বাড়িয়ে দেবো। চলে হবে না সুবহানাল্লাহ? যে কি ভাবছেন কি? আসেন আমি আবার ফিরে যাই। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, ওই কোণে একটা পাথর লাগানো আছে। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার হাজার সোয়াজে চুমা দেয়, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনার খাতা আল্লাহ মাফ করে দেবে। চুমা দিয়েছেন হ্যাঁ পারেন। 100টা হাজী সাহেব হজে গেলে 10টার হয়। কটা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলো। কটার হয়? 10টার। আমি সেই 2019 সালে একবার চুমু দিতে পেরেছিলাম, তারপরে 20 গেছি, তারপরে 22-এ গেছি, 23-এ গেছি, 24-এ গেছি, উমরা গেছি, আল্লাহ পাক নিয়ে গেছে, হজে গেছি, আর চান্স জোরে বলেন পাইনি। ওই পাথরের চুমা দিতে গেলে কি লাগে? জোরে বলো কি লাগে? তকদির লাগে। পয়সায় পাওয়া যাবে, কথা বলে না কেন? গায়ের ক্ষমতায় পাওয়া যাবে, অর্থে পাওয়া যাবে। অত সহজ নয় বাপ, অত সহজ নয়। প্রথমেই বলেছি আমি, টাকাতে মদিনা পাওয়া যায় না, টাকাতে মদিনা পাওয়া যায় না, দিলে মদিনা মালিককে পাওয়া যায়। জোরে বলে, আরো জোরে হবে না? রাসূলুল্লাহ বসে আছে কোথায়? মসজিদ নববী মদিনা শরীফ। ওখান থেকে বহু একটা শহর আছে, করণ শহর। কি নাম? জোরে বলেন, জোরে বলেন। করণ শহর। করণে থাকে ওয়েস, মদিনাওয়ালার পাগল। ওয়েস বসে আছে খাজুর গাছের নিচে বসে আছে। মেঘের উপর থেকে, আসমানের উপর থেকে আওয়াজ আসছে, ওয়েস ওয়েস ওয়েস। কি আওয়াজ? আসমান থেকে আওয়াজ, ওয়েস তুমি জানো আজকে উহুদের ময়দানে রাসূল একটা দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। যেই ওয়েসের কানে গেছে, ওয়েস ডান দিক বাম দিক তাকিয়ে তাকিয়ে দেখছে একটা পাথর, বড় পাথর, পাথরটা নিয়েছে মেরেছে মুখে। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারলেন না? জোরে বলবে না সুবহানাল্লাহ? যেই মেরেছে নাকটা থেতলে গেছে, ঠোঁটটা কেটে গেছে, ঠোঁট কেটে গেছে, ঠোঁট কেটে গেছে, 3-4টে কাঁচা দাঁত ভেঙে গিয়ে গল 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 রক্ত ঠোঁট থেকে, দাড়ি থেকে নিয়ে জামা ভরে গল 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 করে রক্ত বেরোচ্ছে। যে ওয়েস মনে মনে ভাবছে, রাসূলুল্লাহ দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে, তা আমি তো এইটা ভেঙে, যদি এই দাঁতটা ভাঙে, এটা যদি শহীদ হয়, এটা যদি শহীদ হয়, এটা হয়, এই চিন্তা করে পাথরটাকে নিয়ে একটা 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 করে 32টাই ভেঙে ফেলে দিয়েছে। চিল্লে বলতে পারলে না? এই যুবকগুলো জোরে বলতে পারছো না? জোরে বলো। 32টা কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, গল গল করে রক্ত বেরোচ্ছে, শরীরটা হালকা হয়ে গেছে। আহা, রক্ত, কাঁচা দাঁত, রক্ত বেরিয়ে মনে মনে ভাবছে, আল্লাহ আমি মনে হয় মরে যাব, আমার মনে হয় মরণ হয়ে যাবে, আল্লাহ আমি তো মনে হয় মরে যাব। যদি আমি এই অবস্থায় মারা যাই, আমায় গোসল দেবে,
কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে কাতার কাতার আমায় গিয়ে দাফন দিয়ে আসবে। না 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 না, যদি আমি সাদা কাফন পরে, যদি আমি সাদা কাফন পরে কবরে শুই, আর কবর যদি আমার কাছে হিসাব নেয়, আমি ওয়েস কবরে জবাব দিতে পারবো না। মনে 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 আল্লাহকে বলে, আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ওয়েস তো মারা যাব, আমি তো দুনিয়া থেকে বিদায় নেব। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি আমি একটা রাসূলুল্লাহর জুব্বা মুবারক পেতাম, জুব্বা মুবারক পেতাম, আমি ওই জুব্বা থেকে কাফন হিসেবে জড়িয়ে কবরে শুয়ে পড়তাম। আর যদি আমার গায়ে রাসূলুল্লাহর জুব্বা মুবারক থাকে, কবরে কোনো ক্ষমতা নাই আমার গায়ে টাচ করে দিতে। মনে 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 আল্লাহ, আমি তো মরে যাবো, কিন্তু কাফন পরে শুনে তো যদি রাসূলুল্লাহ জুব্বা পেতাম, জুব্বা পেতাম। বহুদূরের রাস্তা, রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী। না 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 না, রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবো না, আমি দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। যদি দেখা হয় আল্লাহ পাকে জান্নাতে দেখা হবে। আল্লাহ নবী ডাক দিলেন, আরে আমার উমর রে, এ আমার আলী রে, এ আমার উমর রে, এ আমার আলী রে, এ আমার আলী রে, এ আমার উমর রে, এখানে আসো দুইজন সাহাবা। এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আমার আলী রে, এ আমার উমর রে, এ আমার উমর রে, এ আমার আলী রে, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এ আমার আলী রে, এ আমার উমর রে, আমার ইন্তেকালের পরে, আমার মওতের পরে এখান থেকে করুন শহরে চলে যাবে। ওই করুন শহরে গিয়ে দেখবে আমার ওয়েস আছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জুব্বা মুবারকটা আমি তোমাদের হাতে দিলাম, এই জুব্বাটাকে নিয়ে আমার ওয়েসকে গিয়ে বলবে, আরে ওয়েস রে, রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করে, রাসূলুল্লাহ আমায় প্যার করে, রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ নবী আপনাকে মহব্বত করে এই জুব্বাটাকে দিয়েছে, এই জুব্বাটাকে নিয়ে আপনি কাফন করে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝেন, রাসূল কি ওয়াইসকে জীবনে চোখে দেখেছে? কথা বলে না, কি সমস্যার মধ্যে পড়লাম আজকে। চোখে দেখেছে? আচ্ছা, ওয়াইস কি রাসূলকে চোখে দেখেছে? যেটা বলেন, চোখে দেখে নাই, ইনি ওনাকে দেখেন, রাসূলুল্লাহও দেখে নাই। খুব ভালো করে বলে, আমি নিজের চোখে বলছি, আত্মার চোখে নয়। আত্মার চোখে তো এখানে অনেক মানুষ আছে, দেখা হতে কথা বলে না কেন, আমি নিজের চোখে খুব ভালো করে বলে। তো রাসূল ডাকছে কাকে? ওমর আর আলী। আলী হুজুর রাসূলুল্লাহর কি হয়? জোরে বলেন, জামাই। উসমান হুজুর রাসূলুল্লাহর কি হয়? জামাই। ওমর হুজুর রাসূলুল্লাহর কি হয়? জোরে বলেন, শ্বশুর। আবু বকর হুজুর কি হয়? আরে যুবক, ইসলামের শরিয়াতে চারটে শ্রেষ্ঠ। কটা? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। চারটে শ্রেষ্ঠ, দুটো জামাই, দুটো শ্বশুর। জোরে বলবেন, চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কটা শ্রেষ্ঠ? কথা বলে না, কটা? জোরে বলো। চারটে, চারটে, দুটো জামাই, দুটো শ্বশুর, আর কিছু বাকি রইলো? জোরে হবে না সুবহানাল্লাহ? আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আসো, এদিকে আসো। আলী আর ওমর হুজুর চাচ্ছে টুকটুক করে নিয়ে জুব্বাটাকে নিয়ে করুন শহরে গিয়ে, এই ওয়েস আছে, ওয়েস আছে, কেউ আর খবর দেয় না। একজন বলল, ওয়েস তো পাগল, ওয়েস পাগল। মাথায় রাখবেন, যাদের মনে রাসূলুল্লাহ আছে লোকে তাকে পাগলই বলে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? যাদের মনে রাসূলুল্লাহ থাকে লোক তাকে কি বলে? পাগলি বলবে, পাগলি। বিলালের মধ্যে রাসূলুল্লাহ ছিল, লোকে বিলালকে পাগলি বলেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি,
যার দিলে ফতেলে আয়েশা হুজুরের দিলে রাসূলুল্লাহ ছিল সেই জামানার লোক পাগল বলেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে দাদা হুজুরের দিলে রাসূলুল্লাহ ছিল ওই জামানার লোক দাদা হুজুরকে পাগলও বলেছিল। আমার কথা বোঝা যাচ্ছে আপনাদের? যাদের দিলে রাসূলুল্লাহ আছে এমনি লোকই বলবে। তো ওমর বলছে পাগল কোথায় আছে? ওই খেজুর আছে ওখানে ধুলো বালি মেয়েকে কাদা ফাদা মেয়েকে ওখানে পড়ে আছে পাগলটা। ওমর আর আলী যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? চিল্লে কোন জুব্বা নিয়ে যাচ্ছে। আহা যখন যাচ্ছে ওয়েসের ঘুম ভেঙে গেছে, ওয়েস ঘুম থেকে উঠে শুকছে, আমি একটা কিসের খুশবু পাচ্ছি। জোরে বলতে পারছেন না? চিল্লে বলতে পারলে না? ওয়েস ভাবছে, সে পৌঁছায় না, আসছে, আমি একটা কিসের খুশবু পাচ্ছি। একটা কিসের খুশবু? এই খুশবু তো করুণ শহরের খুশবু নয়। আমি ওয়েস বলছি এই খুশবু তো মদিনাওয়ালার গায়ের খুশবু। জোরে হবে না? যে পয়সায় পাওয়া যাবে, কথা বলে না, কথা বলে না, টাকায় পাওয়া যাবে, অর্থই পাওয়া যাবে, কিসে পাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন। এতে পাওয়া যাবে, দিলে পাওয়া যাবে। এটা টাকাই নয়, টাকা কুলি কাওড়া মুচি চোর ডাকাত আছে না? কথা বলো। টাকা তো সব বাড়া আছে, কার টাকা নেই? উঠে বলো দিদি ভাই আমার টাকা নেই। যার টাকা নেই তার 1.5 বিঘে জমি আছে। কথা বলেন না? অত সব টাকা তো হয় না, টাকাই হয় না। আল্লাহ নবী আমার কাবা শরীফে দাঁড়িয়ে গেলেন। সাত চক্কর এক তোয়াফ। আল্লাহ নবী আমার কাবা শরীফকে 7টা চক্কর দিয়ে একটা তোয়াফ আদায় করে এক পা দু পা করে হাজার সুয়াদের সামনে দাঁড়িয়ে গিয়ে হাজার সুয়াদের দিকে তাকিয়ে করে কেঁদে কেঁদে নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ হাজার সুয়াদ রে, আজকে দিনে আমি রাসূলুল্লাহ তোমায় চুমা দেব। এই না বলে আল্লাহ নবী আমার ওই হাজার সুয়াদকে একটা দুইটা তিনটা চুমা দিলেন। তিনটা চুমা দিয়ে এক পা দুপা করে বেরিয়ে আসে। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাজার সুয়াদে তিনটা চুমা দিলেন, কিসের জন্য তিনটা চুমা দিলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, প্রথম চুমাটা আমার জন্য, দ্বিতীয় চুমাটা আমার আহলে বায়াতের জন্য, তৃতীয় চুমাটা আমার সমস্ত গুনাহগার উম্মতিদের জন্য। আমরা পাথরে চুমা দিতে জোরে বলেন পারিনি। আমাদের হয়ে চুমা রাসূলুল্লাহ 1400 বছর আগে দিয়ে চলে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে অত সহজ নয় আব্বা। ওই পাথরের চুমা দিতে গেলে কোনটা লাগে? জোরে বলেন। তকদির লাগে। ওই তাই সাহেব বলছে হুজুর হাত দিতে পেরেছি, চুমা দিতে জোরে বলেন পারিনি। আর আমি কি বললাম সেই 19 সালে, তারপরে 10 বার যা হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? আমি তো বলতে পারি আমি প্রতিবার একে 10 বার চুমা দিই সুবহানাল্লাহ বলবেন না? বা আল্লাহ দেখছে না এখানে? কথা বলে অত সহজ নয় আব্বাজি, ওরা তকদির হয়। আল্লাহ নবী আমার হাজার সুয়াদে চুমা দিয়ে এক পা দু পা করে সাফা মারওয়া দিকে এগিয়ে যায়। ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে হাজার সুয়াদের সামনে দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন, এ হাজার সুয়াদ পাথরে, তোর কোনো মূল্য নাই, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো দাম নাই, তোর কোনো ক্ষমতা নাই। আমি ওমর জানিয়ে দিলাম তোকে আমি জীবনও চুমা দিতাম না, আজকে দিনে আমি তোকে চুমা দেব। কারণ আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে বলে আমি আমার তোকে চুমা দিয়ে দেব। তাই কাবা ডাক দিয়ে বলে, কাবা ডাক দিয়ে বলে, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না, আমি কাবা আমার মতন এত বাজে জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। কারণ আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জুয়ান ছেলেগুলোকে
জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম, সবথেকে বাজে ছিলাম, সবথেকে ধারগিয়া ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে হবে না? নারাই দিল্লাহ। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? ছেলেগুলো কেন কথা বলে না বলতো? আজকে খুব সমস্যার মধ্যে আছে। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। কার জন্য? মদিনাওয়ালার জন্য। যে যাও মদিনাওয়ালার কাছে যাও, যা মদিনাওয়ালার কাছে যাও। অত সহজ নয় বাবা। কি ভাবছো? মোবাইলটা খুলে দেখো, পাকিস্তানে একটা ইমাম মেহেদী বেরিয়েছে। শুনেছেন কেউ? ছেলেকেও শুনলি? এই মিডিয়াওয়ালা জানো, পাকিস্তানে একটা ইমাম মেহেদী বেরিয়েছে। দাঁড়িয়ে চাচা, গোপো চাচা। হাসছো? আরে খোলো মোবাইলটা, খুলে দেখো। নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। কি নাম বললাম? বল। মোহাম্মদ বিন কাসেম, ইমাম মেহেদী, দাঁড়িয়ে চাচা। জোরে বলে, গোপো চাচা। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদী যে হবে তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মেহেদী যে হবে তার মায়ের নাম হবে আমিনা। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদী যে হবে অবিকল আমার মতো দেখতে হবে। রাসূল বলছে ইমাম মেহেদী যে হবে আমার মতন দেখতে হবে। পাকিস্তানে যে ইমাম মেহেদীরা বেরিয়েছে, তার দাঁড়িও চাচা, গোপো চাচা। তাহলে আমার রাসূলুল্লাহর দাড়ি গোপ চাচা ছিল তো? কথা বলেন না কেন? চিল্লে বলবেন নাউজুবিল্লাহ। সবাই মিলে বলেন, জোরে বলেছেন তো? চিল্লে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি ভাবছো কি? রাসূল বলল টাই পরা হারাম। টাই বলেন তো, টাই টাই সেই এরম করে দিয়ে, এরম করে দিয়ে না, এরম করে দিয়ে টন মেরে, বুঝতে পারছেন নাকি? এরম থেকে দেয় ঝুলিয়ে, টাই বলে। টাই, বুঝতে পারছেন না? আজকাল অফিসে দেখবেন এরম দ্বারা সব কোট পরে, আর টাই হচ্ছে মাস্ট। টাই না পরলে অফিসে, জোরে বলো, জোরে বলো। খুব ভালো করে ছেলেগুলো বোঝ, তোরা বোঝ, তোদের ঘরে বলছি, যুবকগুলো বোঝ। হ্যাঁ, রাসূল বলল যে প্যান্ট টাইট, প্যান্ট টাইট প্যান্ট, যে প্যান্টে নামাজ পড়তে গেলে টাইট লাগে, ও প্যান্ট পরা না যায়। শুনছেন কি বলছি? আর আজকাল যে প্যান্ট তো বলে খাজিনি ভাই। হ্যাঁ, রুকুতে গেলে সেজদা যাওয়া যাবে না, আর সেজদা যদি যেতে যাই জোরে চাপ মারলে ফেটে ফুটে হরকে মরে কে কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে বোঝা মুশকিল ভাই। আর আবার তো কিছু ছেলে প্যান্ট বেরিয়েছে, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। ঠিক বলছেন ভুল বলছি? এখানে আছে না? ওই একটা মনে আছে নাকি? ওইটা কি আছে? হ্যাঁ, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? ওই প্যান্টটা পরা কি দরকার? খুলে ফেলে দিয়ে তালবেশ বার করে বেড়ানো। আর মা বোনের কথা বলেন, যা বোরকা পরছে ভাই, হ্যাঁ, ও তো পরা হারাম। ওই বোরকা পরা তো হারাম, পরবি না, আমি মানা করছি। খুলে ফেলে দিয়ে সালোয়ার, ভালো সালোয়ার, ভালো শাড়ি পরে নিয়ে এই মুখটাকে হেজাব করে নাও, হেজাব করে নাও, তোমার পর্দা উসুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কটা কথা বলবো, ওষুধ লাগাবো কোথায়? পুরো শরীরটাই তো ঘা। আবার কিছু ছেলে আছে, কিছু কিছু ছেলে সামনে চুলটা বড় বড়, পিছনে চুল ছোট ছোট। এখানে অনেক কারণ। এই একটা পালাচ্ছে, সামনে চুল বড় বড়, পিছনে চুল ছোট ছোট। ও চুল লাগাও তো হারাম। হ্যাঁ, মাথায় হারাম চুল রেখে দিয়ে নবী সুন্নত দিয়ে ঢাকা দিচ্ছে। আহারে, তোমার সংসারে অশান্তি হবে নাকি আমার সংসারে হবে? হ্যাঁ, সুদের টাকা রাখবো কোথায়? কুরআন শরীফের মধ্যে রেখে দিয়েছে সুদের টাকা। মাল চুরি করে এনেছে, হারোয়া থেকে লাউহাটি থেকে চুরি করে এনেছে। চুরি করা টাকা রাখলে, ঘরে রাখলে পুলিশ চলে আসবে। কোথায় রাখবো? গিয়ে মসজিদের ছাদে রেখে এসেছে। কি করবে? হ্যাঁ,
সামনে বড় বড় চুল, এরম এরম ছোট ছোট চুল, এরম চুল লাগলো, এরম বড় বড়। রাসূলুল্লাহ চুল বড় বড় ছিল, উমারের চুল বড় বড় ছিল, খালিদ বিন ওয়ালিদের চুল বড় বড় ছিল, হুসাইনের চুল বড় বড় ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? এরম বড় বড় চুল লাগলো। শখ পালন হলো, আর জোরে বল সুন্নাত পালন হলো। জিহাদের ময়দানে উমার যখন যেত, চুলগুলোকে নিয়ে এরম 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 করে কি করে, গুড়ি গুড়ি কি করে বলে, ছুটি বাজে তো এরম করে গুড়ি গুড়ি কি বলে, মা বোনেরা করে কি বলে, বেগুনি বেউনি বেউনি। ওমর ফারুকের চুলগুলো সব বেউনি করা থাকতো। যুদ্ধের মধ্যে ঘোড়া পিঠে বসে পাগিটা খুলে লাগামে লাগিয়ে দিত, লাগামে লাগিয়ে দিয়ে আস্তে 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 করে একটা করে ওই বিউনি খুলতো, খুলে 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 এইভাবে চুলটা নাড়া দিত। যখন নাড়া দিত, ওমরের চুল নাড়ানো দেখে বেঈমান কাফেররা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেত। জোরে বলবে না, জোরে বলবে না? যে এখন ছাড় দিচ্ছে, মেসির ছাড়, কিসের ছাড়? জোরে বল, জোরে বল। মেসি ছাড় দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, রোনাল্ডো ছাড় দিচ্ছে, সৌরভের ছাড় দিচ্ছে, আর কি আছে বল না, বলো। কেউ কেউ আবার কুকুরেরও ছাড় দিচ্ছে। এরা মাথায় সামনে বড় বড় চুল কুকুরের মতো আমরা ঝুলে আছে। আবার কেউ বাঁদরের ছাড় দিচ্ছে, কালো চুলকে সাদা করছে, আছে না? কথা বলেন না কেন? কালো চুল, জোরে বলো, সাদা, এর ছাড়টা কি ছাড়? বল বল। এটা বাঁদর ছাড়। কি ছাড়? বাঁদর কালো তো, হ্যাঁ কি না, কালো তো বলছে, হ্যাঁ বাঁদর কালো। ওইটা কে রে? ওইটা কে? হ্যাঁ, এই গ্রামে বাঁদর কালো হয়? বাঁদর কালো বললো, হ্যাঁ বাঁদরের কালার কি? বল বল। আর কত ঘিয়ে কালারের, হ্যাঁ কি না, সাদা কালারের। দেখবেন কিছু ছেলে আছে বাঁদর ছাড়, বাঁদর ছাড় বলে, বাঁদর ছাড়, কালো চুলটাকে সাদা করে বাঁদর ছাড় দিচ্ছে। হ্যাঁ, মুসলমানের ছেলে ইহুদি ছাড় দিচ্ছ, মুসলমানের ছেলে বেদিনের ছাড় দিচ্ছ, মুসলমানের ছেলে খ্রিস্টানের ছাড় দিচ্ছ, মুসলমানের ছেলে কাফেরের ছাড় দিচ্ছ। আরে তুই মুসলমানের ছেলে, তোর উচিত ছিল উমারে ফারুকের ছাড় দিয়া। তুই মুসলমানের ছেলে, তোর উচিত ছিল খায়ের ছাড় দিয়া। তোর উচিত ছিল মুসলমানের ছেলে, তোর উচিত ছিল হুসাইনের ছাড় দিয়া। জোরে বলো। তাই না করে বাঁদরের ছাড় দিচ্ছ, বেদিনের ছাড় দিচ্ছ, লজ্জা করে না? বিহায়াগুলো সব বললে আবার বলবি আমি কিছু বলছি না, আজকে শুধু এখানে মিডিয়া আছে বলে। কারণ মোবাইল তো খুব জানে, ভয় লাগে এই মোবাইলকে, জোরে বলে খুব ভয় লাগে। 2 ঘন্টা রজ এই যে খাতারনাক ছেলে বসে আছে, ওই 2 ঘন্টা কেটে 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 5 মিনিটে এমন ছাড়বে, নিজেরও আছে নিজেই বুঝতে পারি কখন বলুন না বলতে। এইটা ঠিক বোঝে না, ভুল বলছি, কথা বলেন, হ্যাঁ কি না বলে? আমি পৃথিবীতে সবচেয়ে থেকে বেশি ভাই মোবাইলকে খাই, কাউকে ভাই। এ এমন করে দেবে এই যে মানুষের দেহ আর কুকুরের মাথায় লেগিয়ে দেবে, ব্যাস কুকুর মুখো মানুষ। বেশি বলা যাবে না, এই তো কন্ডিশন। বললেই তো বলা বলছে, চোখটা খুলে দেখো, দেখো দেখো, চোখটা খুলে কি চলছে ভারতবর্ষে দেখো। শকুনের নজর পড়েছে, শকুন, শকুন চেনেন? উফ, শকুন চেনেন না? চাচা বলছে আমাদের এখানে ছিল, এখন আর দেখা যায়। আমি ও শকুন বলিনি, চাচা বলছে আগে ছিল, এখন আর দেখা যায়। আমি ওই শকুন বলিনি, মারাত্মক শকুন। আমার কথা বুঝতে পারছেন? শকুনের নজর বুঝতে পারছেন? আরে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যে ইশাল সাহেবের যে সম্পত্তিটা, কি সম্পত্তি বলে, ওয়াকফ সম্পত্তি, শকুনের নজর পড়েছে না পড়েনি? শকুন বুঝতে পারছো তো? আমি বেশি বলতে পারবো না, শেষ করব আমি। 10:30 বলবো হয়ে গেছে, 11:30 হয়ে গেছে, এবার শেষ করব। শকুনের নজর পড়েছে 70 বছর আগে। শকুনের নজর বাবরি মসজিদ ওর পড়েছিল না? কথা বলেন না কেন? সে বাবরি মসজিদ আর মসজিদ আছে, কথা বলে না, কথা বলে না, আছে নেই? যুবক শুনে রেখে দাও, আমি চামড়ার চোখে দেখেছি কিছু জওয়ান ছেলে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না নাই? কথা বলেন না কেন? হা হা রে। আবার কিছু কিছু বাপ আছে, চাচা আছে, মুখে এক মুষ্টি দাঁড়ি, বিড়ি টানছে, আছে না নাই? আহা লজ্জা।
লজ্জা লজ্জা, তুমি বিড়ি টানছো, তোমার বিড়ি ধোঁয়াটা মদিনাওয়ালা সুন্নতে লাগছে। আহা, যে টুপির জন্য ওমর শহীদ হলো, যে টুপির জন্য আলী শহীদ হলো, যে টুপির জন্য উসমান শহীদ হলো, যে টুপির জন্য হযরত হামজা শহীদ হলো, যে দাড়ির জন্য মদিনাওয়ালা তায়েফে মার খেলো, যে দাড়ির জন্য রাসূলুল্লাহ উহুদের ময়দানে একটা দন্দর মুবারক শহীদ হলো, সেই টুপি দাড়ি রেখে তুমি বিড়ি খাচ্ছ। শুনে রেখে দাও, এই টুপিটা এই দাড়িটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোটি 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 ঈমানদার শহীদ হয়েছে বলে এত সহজে আমরা টুপি আর দাড়িটাকে পেয়েছি। অত চালাকি করুনি, অত চালাকি করুনি। কিছু বলবে নাকি তুমি? পালাও, যা করে এসছে ঝুপঝুপ করে ভয় লাগছে। এসো, চোখটা খুলে দেখো, গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে প্যালেস্টাইনের 1 থেকে 10 বছরের ভিতরে 84,000 বাচ্চাকে হত্যা করেছে। যদি 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 33, 34, 40 ধরি 3.5 লাখ। কত বললাম? জোরে বলো। এই 1.5 বছরে 3.5 লক্ষ ঈমানদারকে হত্যা করেছে ইসরায়েল গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে। তারপরে ইসরায়েলের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ভাইয়েরা, যুবকেরা চিল্লে চিল্লে বলে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, বোন হারিয়েছি, ভাই হারিয়েছি, নিজেরাও জীবন দিয়ে দেবো, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে হবে না? এর পরও হই হই করবি রে? চোখে দেখতে পেয়েছিস কি চলছে? তুমি জানো আজ থেকে 22 দিন আগে আমেরিকার প্রেসিডেন্টটা চেঞ্জ হয়ে গেছে। কে এসেছে? ডোনাল্ড ট্রাম্প এসেছে। তুমি জানো এই 5টা বছর কি হবে ঈমানদারদের জানো? তোমার জ্ঞান আছে? বিহায়া নির্লজ্জ কোথাকারে, বেপরোয়া ঘুরছি, তুই জানিস এই 5টা বছর ওই বেঈমানটা মুসলমানদের বলে স্টিম রুলার চালাবে? তো জানা আছে তোর? তুই জানিস? বকছিস খামাখালি, হই হই করছিস। আয় আমার কাছে। পৃথিবীতে যত ঈমানদার আছে, প্যালেস্টাইনে ঈমানদারদের ঈমানকে আমার আল্লাহ সব থেকে মজবুত করেছে। জোরে হবে না? আরো জোরে হবে না? যদি বলেন কেন? যদি বলেন কেন? হারোয়ায় মারামারি হচ্ছে, সোনপুরে মারামারি হচ্ছে, নাংলায় মারামারি হচ্ছে, চন্ডিহাদে মারামারি হচ্ছে, কাশীপুরে মারামারি হচ্ছে, তালবেরিয়ায় মারামারি হচ্ছে। আমাদের ঘরের মায়েরা, বাপেরা, ছেলেদের ঘরে কি বলে? কথা বলে না কেন? কি বলে? যেটা বলে কি বলে? ঘর থেকে বেরোবি নি, ঘর থেকে বেরোবি নি, মেরে তো ঠ্যাং এক মারবো, ঠ্যাং ঠ্যাং ভেঙে দেবো। ঘরে পা যদি বার করিস না, কাঁচার মেরে মেরে ফেলবো। যা ঘরে যা, বলি না বলি, কথা বলে না কেন? ঘর থেকে বেরোবি, ফেটিয়ে ফেলবো ঠ্যাং বার করিস। প্যালেস্টাইনে কিছু হলে ডাকে, মা ডাকে, 16 বছরের ছেলেকে এখানে আয়, বাপ ডাকে 18 বছর ছেলেকে এখানে আয়, মা ডাকে 22 বছর জোয়ান ছেলেকে এখানে আয়, বাপ ডাকে 18 বছর ছেলেকে এখানে এলে এই তরবারটা নিয়ে যা, এলে এই পিস্তলটা নিয়ে যা, এলে এই বোমটা নিয়ে যা, যা জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর খাতায় শহীদের দরজা হাসিল করে যা। কি ভাবছো? এমনি না, এমনি এমনি নয়। গোটা পৃথিবী চাইছে ঈমানদারদের ঘরে, যেটা বলে ঈমানদারদের ঘরে টিপে ধর, টিপে ধর। আর আমার আল্লাহর ওয়াদা আছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময় ঈমানদারেরই সম্মান বাড়িয়ে দেব। জোরে বলবে না? এতদিন শুকরের নজর পড়েছিল বাবরি মসজিদের উপরে, সে মসজিদ আছে? তোমার জানা আছে
এই পৃথিবী যদি একটা ইমানদারের দাড়ির অসম্মান হয়, গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের অসম্মান তোমার জানা আছে? পৃথিবীতে কোটি কোটি মসজিদ আছে, যদি একটা মসজিদে ইট পড়ে জানবে পৃথিবীর কোটি কোটি মসজিদে ইট পড়লো তোমার জানা আছে? জানো? হ্যাঁ, আমাদের মসজিদটাকে জোর ভেঙে টুকরো টুকরো করেছে। যখন মসজিদটা ভাঙছে পৃথিবীর 400 কোটি মুসলমানের বুকের মধ্যে আঘাত লাগছে। ঠিক বলছেন ভুল বলছি? ছেলেগুলো কেন কথা বলে? জোরে বল, জোরে বল, জোরে বল। ওই পিছাল যখন মারছে বাবরি মসজিদের গম্বুজে কুলুরের আঘাত, হাতুড়ির আঘাত, যে হামবার আঘাত যখন মারে পৃথিবী 400 কোটি মুসলমানের বুকে আঘাত লাগে। ঠিক না বল? জোরে বলো। তাকে জোর করে মসজিদটাকে মন্দির বানিয়ে দিল। শুনে রেখে দাও, তোমরা আমাদের মসজিদকে মন্দির বানাতে পারো, মসজিদকে মন্দির বানাতে পারো। লিখে রেখে দাও, পৃথিবীর সমস্ত মুসলমানের দিলে ওটা আগেও মসজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। চিল্লে বলবে না? তুমি লিখে রেখে দাও, আমাদের মসজিদ মন্দির বানাতে পারো। ওই মসজিদ কিন্তু খোদার পাকের খাতায় কিয়ামত পর্যন্ত মসজিদ বলে লেখা থাকবে। জোরে বলে, আরো জোরে বলে, লিখে রেখে দাও যুবক। আজ না হলে 50 বছর পর, তা যদি না হয় 100 বছর পর, যদি তা না হয় 150 বছর পর, আমার আল্লাহ একদিন না একদিন খোদার কসম ওই মসজিদটা আল্লাহ ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? যদি বলেন কেন, ইতিহাসে আছে। তুরস্কর রাজধানী তুরস্ক, নাম শুনেছেন? তুরস্ক, তুরস্ক, তুরস্কর রাজধানী এখন আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম আয়া সোফিয়া। কি নাম? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এখান থেকে বাড়িতে গিয়ে বড় মোবাইলে সার্চ করবে, সার্চ করবে, দেখবে লিখবে আয়া সোফিয়া, মসজিদ বেরিয়ে আসবে। দেখলে তোমার ঈমান তেজ হবে। দরবারে ফুরফুরাই আমি একটা মসজিদ করছি, জানেন আপনারা? কথা বলে না, জানেন না? মসজিদ ওই মসজিদ আমি তুরস্ক থেকে ছবি নিয়ে এসেছি, এসে মসজিদটা করছি। যে দেখে আসবেন, গিয়ে দেখে আসবেন, জানটা ঠান্ডা হয়ে যাবে। দেখলে পশ্চিমবাংলায় পাবেন না, 2-10টা থানা, 2-10টা থানা, 2-10টা জেলায় পাবেন না। আল্লাহ শুকর করে বলছি, গিয়ে দেখে আসবেন মসজিদটা। আমি তো দাওয়াত দিলাম পয়লা অজ্ঞান, এই আগের মানে রবিবারে, আজ রবিবার তো, আগের রবিবারে পয়লা এখন দাওয়াত দিলাম আপনাদের ঘরে। না গেলেন না? অনেকে গেছে, এর মধ্যে অনেকে গেছে, গেলেন না? গেলে দেখতে পাবেন। আসে না ওদিকে যাবো, এদিকে আসে। আমার এই পয়লা অজ্ঞানের মসজিদে উদ্বোধন হওয়ার কথা ছিল, মিস্ত্রি কাজ করে উঠতে পারে না বলে উদ্বোধন করতে পারেন। আল্লাহ চাইলে মাসখানেক, মাস দেড়েকের মধ্যেই মসজিদ উদ্বোধন করবো। বলবো যাবেন, গিয়ে দেখে আসবেন মসজিদটাকে। যে দেখবে আয়া সোফিয়া, অটোমান সাম্রাজ্য শেষ হয়ে গেল, আতাতুর্ক সরকার যখন ক্ষমতায় এলো, ওই আয়া সোফিয়া মসজিদকে খ্রিস্টানরা দখল করে মেম্বারটা ভেঙে দিল। আহা, মসজিদে আরবি লেখাগুলো হাম্বল মেরে 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 ভেঙে দিল। মসজিদে মেম্বার ভেঙে ফেলে দিল, মাইকটা ভেঙে ফেলে দিল। মসজিদে যত ইসলামিক বই ছিল সব নিয়ে যে বেরাকশিতে ফেলে দিল, বেরাকশিতে ফেলে দিল। মারা মারা বসফরাস নদীতে সব ফেলে দিল। ওই আয়া সোফিয়া মসজিদগুলো জোর করে দখল করে গির্জা চার্চ বানিয়ে দিল। গির্জা বানিয়ে দিল। 100 বছর ওদের আন্ডারে ছিল। 100 বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, এরদোয়ান সরকার ক্ষমতায় এসে ওই আয়া সোফিয়া চার্চকে বন্ধ করে দিয়ে, আয়া সোফিয়া গির্জা বন্ধ করে দিয়ে, আবার আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ ঘোষণা করে আবার ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে হবে না? তাহলে মসজিদ যেমন দখল করে, জোরে বলেন, জোরে বলেন, দখল করে রাখতে পারে না, পারে না, পারে না, পারবে না, পারবে না, পারবে না। যদি পারত আবরাহা বাদশা কাবা ভেঙে দিত। কথা কেন বলে না? কথা কেন বলে? যদি পারত এজিদ মসজিদ নববী ভেঙে দিত। কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয়। মসজিদ কার ঘর? জোরে বলেন, দায়িত্ব কার? জোরে বলো, দায়িত্ব খোদা।
যত মুসলমানদেরকে টিপার চেষ্টা করছে, আল্লাহ ইমানদারদের সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে। জোরে বলে বলে খাতা কলম বার করো, মোবাইল বার করে নোট করো। 2009 সাল, 2009 সাল সুস্মিতা উইলিয়াম, ভারতের মেয়ে, আমেরিকায় পড়াশোনা করে বিখ্যাত বিখ্যাত বৈজ্ঞানিক হয়েছিল। নাসা ওকে চাঁদে পাঠালো। চাঁদ থেকে ভ্রমণ করে সুস্মিতা পৃথিবীতে এলো। নাসার বড় বড় বৈজ্ঞানিকরা সুস্মিতার কাছে গিয়ে বলো, সুস্মিতা হাজার হাজার কোটি টাকা খরচ করে তোমাকে চাঁদে পাঠানো হলো, তুমি চাঁদ থেকে পৃথিবীর জন্য কি এনেছো? সুস্মিতা বলেছিল, আমি কোনো কথা বলতে চাইনি, আমি যা বলবো মিডিয়ার সামনে বলবো। বড় একটা কনফারেন্স হল বুকিং করা হলো। বিশ্বের বড় বড় মিডিয়াগুলো, তাবড় তাবড় মিডিয়াগুলো হাজির হলো। বিবিসি, লন্ডন থেকে নিয়ে আল জাজিরা পর্যন্ত বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক হাজির। বিশ্বের বড় ডাক্তার, জজ, উকিল, ব্যারিস্টার হাজির। বিশ্বের বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ীরা হাজির। এই যুবক শোনো ভালো করে, বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী হাজির। সুস্মিতা বক্তব্য দেবে। সুস্মিতা বক্তব্য দিতে 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 বলেছিল, আমি চাঁদে গিয়ে একটা জিনিস কানে শুনেছি আর একটা চোখে দেখেছি। কি শুনেছো কানে? সবাই বিশ্ব তাকিয়ে আছে সুস্মিতার দিকে, বিশ্ব তাকিয়ে আছে, কি বলবে? সুস্মিতা বলেছিল, পৃথিবীতে মুসলমানদের মসজিদে যে আজানটা হয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ নিজে কানে চাঁদে গিয়ে শুনেছি। জোরে বলবে না? আরো জোরে হবে না? দ্বিতীয় নম্বর হলো, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম। আমি আলোটা দূরবীন দিয়ে উপর দিকে দিয়ে কিচ্ছু দেখতে পাইনি। আমি যখন দূরবীনের নিচের দিকে দেখলাম, একটা আলো কাবা শরীফের উপর দিয়ে আর একটা আলো মদিনা শরীফের উপর দিয়ে আকাশের দিকে উঠে গেছে। আমি জানবো না কোথায় গেছে, বলতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাইনি। একটা ইমাম সাহেবকে ডাকো, ইমাম সাহেবকে ডাকো। আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হতে চাই। জোরে হবে না? কি ভাবছেন? সম্মান দেয় কে? জোরে বলেন। এখনো যাবো কাবা শরীফে, চলে যাবে যুবক। কাবা শরীফে কোটি কোটি পয়রা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা কবুতর চত্বরের নামে লেখা আছে কোটি কোটি পয়রা, মেঘের মতন ওঠে, মেঘের মতন ওঠে। যখন কাবা শরীফ আসে, দু সাইড দিয়ে চলে যায়। আজ পর্যন্ত কোনো পায়রা, কোনো আল্লাহ সৃষ্টি জীব, কোনো কিছু প্লেন থেকে শুরু করে হেলিকপ্টার শুরু করে আজ পর্যন্ত কারো ক্ষমতা হয়নি কাবা শরীফের উপর থেকে আর মদিনা শরীফের উপর থেকে যেতে। জোরে হবে না সুবহানাল্লাহ? আসেন, আমি শেষ করব। শেষ করার আগে একটা কথা বলি। রাসূলুল্লাহ বসে আছে, জিবরাইল বসে আছে, জিবরাইল বসে আছে, রাসূলুল্লাহ বসে আছে। রাসূলুল্লাহ কথা বলতে বলতে জিবরাইল বলে, জিবরাইল বলো দেখি, তোমার বয়স বেশি না আমার বয়স বেশি? জিবরাইল বলছে, হুজুর আপনার তো 63। নবীর কত? জোরে বলেন, জোরে বলেন। 63। হুজুর আমি জিবরাইল, আমার বয়স হুজুর অনেক। কতটা? হুজুর অনেক। কতটা? হুজুর কতটা বলবো না তো? আমি যখন জান্নাতে ছিলাম, পশ্চিম আকাশে একটা তারা উঠতো, তারা, ওই তারাটা একবার উঠে 70,000 বছর থাকতো, আবার একবার ডুবে 70,000 বছর থাকতো। আমি জিবরাইল ওই তারাটাকে নিজের চোখে 72,000 বার দেখেছি। চিল্লে বলতে পারলেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে। যে বলে, হুজুর আপনি হাসছেন কেন? আমার মদিনাওয়ালা বলেছিল, জিবরাইল তুমি কি আর তারাটাকে দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ আমি আর তা দেখতে পাইনি। জিবরাইল বলেছিল, হুজুর আমি আর তা দেখতে পাইনি। আমার রাসূল বলে, জিবরাইল ওই তারাটাই হলো আমি মুহাম্মদ, নূরে মুহাম্মদ। জোরে বলে, আরো জোরে হবে না? যে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের হায়াত দারাজ করেন। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে আমাদের জন্য নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলকে প্রতি বছর একসঙ্গে মিলেমিশে কায়েম করার তৌফিক দান করো। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতে সালাম। ইয়া নবী সালাম। একটু আগে আসতে হবে ভাইয়েরা, ওই রাস্তাটা জাম হয়ে যাচ্ছে। একটু এই সামনের দিকটা বাম দিকটা খালি আছে, ভরেই গেছে মাশাআল্লাহ।
হ্যাঁ, একটু আগে আসে, এদিকে সরে আসো, একটু সরে এসো, যুবকগুলো এসো, কথা বললে একটু কথা শুনতে হয় রে বাপ। হ্যাঁ, একটু এগিয়ে এসো, দিক থেকে এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। হ্যাঁ, একটু আগে আসেন, আগে আসে। কারো বলে সালাম পড়ছি, জোরে বলেন নবীর উপরে কিসের সালাম? মহাব্বতে। জোরে বলুন কিসের? মহাব্বতে। আমরা দলবাজি সালাম পড়ি না, দল করব, ভিড় করব, মারামারি করব, এ সালাম পড়ি না। আমরা সালাম পড়ি নবীর উপরে, নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলে সালাম পড়া চলবে না, বলেন না, বলেন জোরে বলেন, জোরে বলেন। কেন পড়া চলবে না? বলে মক্কা শরীফে পড়া হয় না, মদিনা শরীফ পড়া হয় না, তাই পড়া চলবে না। যে বলছে মক্কা শরীফ পড়া হয়নি, মদিনা শরীফ পড়া হয়নি, সে কিন্তু জীবনে মক্কা শরীফ, মদিনা শরীফে যেটা বলে যাই না। এসো আমার কাছে, আরে মক্কা শরীফ আর মদিনা শরীফ সম্পর্কে আমার কাছে জেনে আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর করে বলছি। মক্কা শরীফে 43টা জায়গা আছে বেড়াবার জায়গা, যেটা বলবেন না। আর মদিনা শরীফে 93 থেকে 95টা জায়গা আছে বেড়াবার জায়গা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক একটা জায়গায় যাবে, এক এক রকম জিনিস দেখবে, ঈমান তেজি হবে, মজবুত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। আসেন আসেন 12 রবিউল আউয়াল রাতের বেলা মদিনা শরীফ রাসূলের দরবারে যাবার দরজা কটা? যেটা বলেন একটা। ওই দরজাটা খুলে মদিনা শরীফের ইমামের উপস্থিতিতে, শুনছেন, উপস্থিতিতে বাদশার দরবার সদস্য উপস্থিতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও পড়া হয়, মোনাজাতও করা হয়। জোরে বলে, আরো জোরে বলে। মোবাইল খুলে দেখেন, এবছরে 12 বেলা সকালবেলা গোটা মদিনা শরীফের চত্বরে লক্ষ লক্ষ হাজী সাহেব সবাই একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো সহজ নয় বাবাজি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা